আমার এটা সবচেয়ে ভালো লেগেছে, কারণ এটা বেশি ভালো লেগেছে আমার কাছে। তোমরা সবাই ইউজ করে দেখতে পারো, জানি না কার কাছে কোনটা ভালো লাগবে, আর তোমরা একটু ইউজ করো, দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াঙ্কাকে একটু সাপোর্ট করো। চ্যানেল সারা বছর ওয়েট করেছিলাম এই দিনগুলোর জন্য, এন্ড ফাইনালি এই দিনগুলো চলে এসেছে, খুবই মজা হচ্ছে। যাই হোক, উদাহরণ ফাদারেটেও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরই হোক, তোদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও নিচে এখানে সব মাল লোডিং হওয়া স্টার্ট হয়ে গেছে। তোমরা সবাই জানো আমার ভাইয়েরই ইভেন্টের কোম্পানি, তো এই সব জিনিসগুলো এখন টাকিতে যাচ্ছে। ভাই নিজের এনগেজমেন্ট এনজয় করবে নাকি ইভেন্টের কাজটা সামলাবে এটাই আমি বুঝে উঠতে পারছি না, বাট হ্যাঁ, হি ইজ ম্যানেজিং এভরিথিং ওয়েল, তো আশা করছি এটাও করে নেবে। বাট হ্যাঁ, লোডিং তো স্টার্ট হয়ে গেছে। আমি এখন একটুখানি ছাদে আসলাম, এখানে আরামসে একটুখানি দাঁড়াবো। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে, প্লাস মার এটা হচ্ছে ছোট গার্ডেন, তো এখানে একটুখানি দাঁড়াই। তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে একটা স্পেশাল জিনিসও দেখাবো। আজকে সকাল সকাল আমার একটুখানি মি টাইম দরকার আছে। কেন বলো তো? কারণ আমার খুব টেনশনও হচ্ছে, এক্সাইটমেন্টও আছে, সব একসাথে হচ্ছে। জিজ্ঞেস করবে কেন? কারণ যখন তোমরা এই ব্লগটা দেখছো ততক্ষণে বিপশ লাইভ চলে গেছে। হ্যাঁ, দ্য ব্র্যান্ড ইজ লাইভ। তোমরা তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে শপিং করতে মানে করা শুরু করে দাও। ব্র্যান্ডটা লাইভ হয়েছে 11ই ডিসেম্বর 11টার সময়। তো 11/11 তোমরা সবাই জানো আমি ম্যানিফেস্টেশনে বিলিভ করি, অ্যান্ড এইসব জিনিস আমি খুব মানি। তো ভেরি এক্সাইটেড। এখন তোমাদের শুধু রেসপন্সের ওয়েট করছি। আশা করছি তোমরা যে পারফিউমটাই নেবে খুবই ভালো লাগবে। 3টে পারফিউম আমরা লঞ্চ করেছি, গার্ল বস, অপটিমিস্ট আর গ্রেস। 3টেই দারুণ পারফিউম। গ্রেস আর অপটিমিস্ট হচ্ছে হলো ইউনিসেক্স, আর গার্ল বস হচ্ছে হলো অনলি ফর ফিমেলস। তো যাও তাড়াতাড়ি করে শপ করো, সব ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওটা প্রেস করে তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। তাড়াতাড়ি যাও, শপিং করো, অ্যান্ড আমাকে ডেফিনেটলি ফিডব্যাকটাও দিও। এই দেখো, আজকে আমার বলতে হয়নি যে নিচে গিয়ে দেখি মা কি করছে। মাই আজকে উপরে এসে গেছে। দেখি তোর কি গোছানো আমার হয়ে গেছে, আমি সব ডান। আমি ওখানে গেলে টের পাবো। দেখো, আর মা বলেছে তুই যদি কিছু ভুলে যাস আর কিন্তু পাবি না। আমি ওখানে নেই, এই ওখানে নেই। যাই হোক, আজকে আমার ব্র্যান্ডও লঞ্চ হয়ে গেছে। তারপরে কি বলতো, ভীষণ একটা আনন্দ লাগছে। এদিকে ভাইয়ের একটা অনুষ্ঠান, হ্যাঁ, এদিক তোর একটা ব্র্যান্ড লঞ্চ হচ্ছে, মানে সব দিক দিয়ে একটা ঠাকুরের আশীর্বাদ। আর তার মধ্যে 3টে পারফিউম লঞ্চ হচ্ছে। আমার এটা সবচেয়ে ভালো লেগেছে, কারণ এটা বেশি ভালো লেগেছে আমার কাছে। তোমরা সবাই ইউজ করে দেখতে পারো, জানি না কার কাছে কোনটা ভালো লাগবে, আর তোমরা একটু ইউজ করো, দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াঙ্কাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ মা। এটা কি তুমি প্র্যাকটিস করেছো নাকি? মনে হচ্ছে একটুখানি প্র্যাকটিস করেছো। বাই দ্য ওয়ে, আমি এখানে ফটো শুট করছিলাম একটা, তাই জন্য এখানে রাখা আছে। এটা দেখে নাও, এটা হচ্ছে হলো গার্ল বস, এটা হচ্ছে হলো অপটিমিস্ট, আর এটা হচ্ছে হলো গ্রেস। এটা আমার মার ফেভারিট, আর এটা আমার ভাইয়ের ফেভারিট, এটা আমার ফেভারিট। সবগুলোই আমাদের ফেভারিট, যেটা যে ইচ্ছা। বাবা 3টেই ফেভারিট। বাবা 3টেই ফেভারিট না, আমি তো বলবো না। বাবার হচ্ছে হলো গ্রিনটা ফেভারিট, বাবা গোসাশা গ্রিনটা ইউজ করছে। চলো রেডি হই। হ্যাঁ চল। আমি আর নিচে যাচ্ছি না। আমি নিচে যাচ্ছিলাম কেন বলো তো? কারণ মার মামা মামি কালকে চলে এসেছে। আমাদের খুব টেনশন ছিল যে ইন্ডিগো ফ্লাইট তো এত ক্যান্সেল হচ্ছে, ওনাদের ইন্ডিগোতেই ফ্লাইট কাটা ছিল, বাট ওনাদের কোনো অসুবিধা নেই, ওনারা চলে এসে। মামা মামি রেডি হচ্ছে? দাদু দিদা হ্যাঁ, ওরা একদম রেডি রেডি। হ্যাঁ, তো আমি এখন আর নিচে যাচ্ছি না, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, তারপর আমরা সবাই মিলে যাবো সোনার বাংলার টাকি। আজ দিন তোমরা ব্লগটা দেখেইছো যে আমাদের বাড়িতে মানে পুজো হয়েছিল, সবাই এসেছিল, সব সুন্দর করে আমরা সাজুগুজু করেছিলাম। একটাই দুঃখ যেটা আমার মনে এখন মানে রয়ে গেল এন্ড রয়ে যাবে, সেটা হচ্ছিল আমি একটা ফটো তুলিনি কালকে ভাই আর বিদিশার সাথে। সবাই ফটো তুলছিল, তাই ভাবলাম আমি পরে তুলবো এই করতে গিয়ে যখন আজকে মানে আমি স্টোরি দিচ্ছি অ্যান্ড ভাবছিলাম যে এটা ইনস্টাগ্রামে পোস্ট করবো, বাট আমার কাছে কোনো ছবিই নেই ভাই আর বিদিশার সাথে। তো আমার খুব মনটা খারাপ লাগছে ভেবে যে আমি কি করে এটা মিস হয়ে গেল। বাট কালকে মানে যেদিন ওদের মানে ওই সেরেমনিটা, সেই দিন আমি অনেক ফটো তুলবো ওদের সাথে, সো দ্যাট আমি একটু ইনস্টাগ্রামে ফটো দিতে পারি, প্লাস মেমোরি হিসাবেও থেকে যাবে। তো আমার একটু মনটা খারাপ লাগছে যে কেন আমি ফটো তুলতে ভুলে গেছি। আমি একদম এই লিপস্টিকটা লাগালাম, একদম হালকা একটা কালার,
বেসিক্যালি পুরো একটা হয় না যে নিউড লুক টাইপের রাখতে চাই। কাজল আমি আনতে ভুলে গেছি, নিচে যাই মার কাছ থেকে নিয়ে একটুখানি কাজল লাগিয়ে নেবো। আর অল সেট, চুলটাও সেট করে নেবো। তার আগে পারফিউম লাগিয়ে দিচ্ছি। আজকে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছিল বি পশের গার্ল বস। তোমরা সবাই জানো এটা হচ্ছিল আমার ফেভারিট। অ্যান্ড যেহেতু আজকের দিনে আমার ব্র্যান্ড লঞ্চ, তো আমার মনে হয় আজকে আমার গার্ল বসটা ইউজ করা উচিত, বিকজ আই অ্যাম আ গার্ল বস। এনিওয়েজ এখন নিচে যাই, কি ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরাবো। দেখে না এখানে দাদুও রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে আমরা সব বেরিয়ে যাবো। বলছে দিদা গেলে ভালো হয়। দিদাকে কি আনন্দ, মানে অনেক বছর পর আমাদের সাথে একসাথে খাচ্ছে। তোমার দিদা, হ্যাঁ দিদা যাবে তো, হোপফুলি দিদা আজকেই চলে যাবে, আর না হলে দিদা কাল পরশু যাবে, বাট আজকেই নিয়ে যাবো দিদাকে জোর করে। তোমরা কি জোর করবা? নিজে দিদি বলে তো কথা। তো ঠিক আছে, আমরা তো বলবোই। এখন সবাই দৌড়াদৌড়ি করছি। দেখে না ওটা হচ্ছিল আমাদের গাড়ি, ওটা করে আমরা সবাই আজকে যাব। এখন শুধু ভাবছি কিছু মিস হয়ে যাচ্ছে না তো, কিছু ভুলে যাচ্ছি না তো, এটাই বারবার করে ভাবছি। ভাই আবার সবাইকে ডাইরেকশন দিচ্ছে। এখন ভাই এখন এখান থেকে ডাইরেকশন দিচ্ছে, গাড়ি ছেড়ে দিল। দেখে নাও এখান থেকে সব মাল যাওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। ভাই কি করে এনজয় করবে, ইভেন্টও ম্যানেজ করছে, সবকিছু করছে। এখানে আমাদের গাড়িও চলে এসছে, ওখানে উঠে যাচ্ছে। তাদের রেডি হতো, আমি ফুললি রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আজকে আমার আউটফিট, এর সাথে বুট সবকিছু পরা হয়ে গেছে। এইদিকে বাবাও রেডি হয়ে গেছে। বাবাকে আজকে আমি শার্টটা চুজ করে দিয়েছি, ভালো লাগছে বাবা। একদম টাইমলি দিদাকে আর ভাইকে দিয়ে পৌঁছে যাও। ঠিক আছে। আমাদের বাড়িতে আজকে কি দিন, আর তার মধ্যে ভাই টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছে। আমি না তুমি তো কিছু না কিছু বল নিয়েছো, তাহলেই হবে। আমরা এখন সবাই উঠে যাচ্ছি। চলো দাদু, ওখানে গিয়ে একবার দিদার সাথে দেখা হবে সবাই। বাবার ভাই এক্ষুনি বেরাবে। এখন সবাই ডান্স, হ্যাঁ করবে তো। ওই কি বাবা, টাটা, তাড়াতাড়ি চলে আসো দিদাকার ভাইকে নিয়ে। ভাই আজকে লেট করছে। আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিচ্ছে। হর হর মহাদেব। এখন যাবো, সবাইকে পিক করবো। হর হর মহাদেব। আমরা অলমোস্ট পৌঁছে গেছেন সবাই। দিদিদের বাড়ির সামনেই চলে এসছে। অমিত এসছে আমাদেরকে ছাড়তে, তার 1 মিনিটে পৌঁছাবো। আমরা এসে গেছে, দূর থেকে দেখতে পাচ্ছি সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখো কত টিম, আমাদের সব টিম রেডি যাওয়ার জন্য। আরে গাড়ি আগাতেই পাচ্ছে না এই রাস্তা, দেখি অসুবিধা হচ্ছে নি। এইদিকে দেখো অমিত শুভম সব চলে এসছে। কিরে সব আমাদের এত লেট, গাড়ি আগাতে পারছে না, বিশ্বাস কর। হ্যাঁ কে ভালো লাগছে না কি? হ্যালো, আমাদের জুই কই পেছনে, নামিয়া এখানে। দেখে না সব সেট একদম যাওয়ার জন্য। কেমন কেটেছিস কালকে? এই কালকে ভালো লাগছে চুলটা কেটে। আজকে আমরা অনেক কমন আজকে আমরা সব বোনেরা সব হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ পুরো ম্যাচিং ম্যাচিং। কিন্তু আমরা সবাই উঠে যাবো, কিন্তু দুজন তো উঠবে না। কিরে চল আমাদের সাথে, এই ড্রেস পরেই যেতে হবে। চল চল না, এই পরে ম্যাচ করে আসো। হোয়াইট 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 পরতে হবে। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, বাট অমিত যাচ্ছে না। আর ম্যাঙ্গোকেও নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ অমিত বলছে ওখানে গিয়ে ম্যাঙ্গোকে ম্যানেজ করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। টায়ার্ড হয়ে যাবে, এত লোক দেখবে তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্লাস ওর খাওয়া দাওয়াটাও একটা প্রবলেম হয়ে যাবে আমার। আর আমরা ম্যাঙ্গোকে ডগ ফুড দিই না, মানে প্যাকেট ফুড দিই না, রেডিমেড ফুড দিই। মিস করবে তোকে। কোনো অসুবিধা নেই, কালকে যাচ্ছি দেখ। এই মামা চল, তুই চল চল, কালকে বললে হবে না। চল শেভ করবি তো, ওখানে গিয়ে শেভ করি তুই। চল চল, ওকে দৌড়ে বেঁধে নিয়ে চল না মামা। সবাইকে বলা হয়ে গেছে, দেখো তোমার বউ এটা পাবে না, ওটা পাবে না। আরে বউ নাকি পাবে না, দেখি আমি একদিন পরে যাচ্ছি, তাহলে বউ বললে আমি না। বাবু ঘুমাচ্ছে এখন, নাচ করুক। হ্যাঁ আমি তো বললাম, আমার অমিত অনেক খাটনি হয়ে যাবে বলে আর হবে না। শুভম টাইমলি চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি, এসে কিন্তু অনেক কাজ আছে। সব কাজ কিন্তু তোর। ওকে আমি তুলবো ঘুম থেকে, দাঁড়া ও উঠতে পারে না। এটা সত্যি কথা, শুভম একটু লেট হয়ে যায় উঠতে। কেন রাত্রিবেলা ঘুমায় 4টের সময়? না না আজকে না, সত্যি দেখো যাচ্ছে না। অমিত আমাকে বললো ইয়াঙ্কা এটা মাইকটা ক্যামেরাটা একটু অন করতো। কি বলি লঞ্চের কথা? আমি বলছি যে আজকে আমাদের ফাইনালি আমাদের অফিশিয়ালি আমাদের বিপস ইজ লাইভ নাও। হ্যাঁ, তোমাদের সাথে একটু রিকোয়েস্ট করবো, যেরকম লাভ এন্ড সাপোর্ট তোমরা দ্য পশ প্যালেটকে আর রিয়াঙ্কাকে দিয়েছো, সেই সেম সাপোর্টটা তোমরা বিপসে দিও। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। খুবই মন থেকে, খুবই এফর্ট দিয়ে রিয়াঙ্কা অনেকদিন হার্ড ওয়ার্ক দিয়ে কাজটা করেছে, আর আমরা খুবই কনফিডেন্ট যে জিনিসটা খুব ভালো হবে। আর সত্যি কথা বলতে গেলে ম্যানেজমেন্ট আমি দেখছি, তো আমার জন্য ভালো হবে। তুমি এত ভালো করে প্রোডাক্টটা বানিয়েছো, এভরিথিং উইল বি গুড অনলি। থ্যাংক ইউ। আর প্লিজ যারা নিচ্ছ, আই গেস যারা নেবে থ্যাংক ইউ আগে থেকে বলে রাখছি, যারা নিয়ে প্লিজ আনবক্সিং ভিডিও প্লাস ইনস্টাগ্রামে তো নিজের স্টোরি চাই যে সেটা আমরা আবার রিপোস্ট করব তোমাদের। চলো টাটা টাটা, কালকে দেখা হচ্ছে। সাবধানে।
আমরা এখন এখানে দাঁড়িয়ে হ্যাঁ আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফাইনালি জেনে আর রিট্টু চলে এসেছে চলো যাওয়া যাক মামা এটা ভুল করলি তুই বাবা ঠিকই করেছে বাবা আমরা সবাই আরামসে রিল্যাক্সে কালকে যাও তোমরা যাও মেশো সামনে না বসলে তো আমাদের জার্নি স্টার্ট হয় না বলো মা এটা মেশোর পেটেন্ট জায়গা আমরা সবাই এখন বাদবাকি লোক থেকে তুলতে যাচ্ছি মা বলছে এখানেই দিদাকে তুলে নি দিদাকে তুলে নিলেই ভালো হবে বল কি বলছিস দিদাকে তুলে নেবো এখানে সবার সাথে থাকলে ভালো হবে ফোন কর মাকে নিয়ে আয় দেখে না আমাদের এক এক করে আরো প্যাসেঞ্জার উঠছে এখানে অন্তু এসে গেছে দেখে না সবাই আমরা এসে গেছি জুই এখানে ব্লগ করছে আমরা এখন কথা বলছি কালকে কি সব নাচ হবে তুলেছিস তোরা তবা তবা হ্যাঁ তবা তবা হ্যাঁ মেশাই করে তুলেছিস ব্যাস তাহলে তো হয়ে গেছে আমরা ওখানে প্র্যাকটিস করবো কিন্তু আজকে সব কমপ্লিট আমাদের আজকে ওখানে রিহার্সাল ডে তো আমাদের আমি আর রাজা মেশো একটা হ্যাঁ করবেই তো মেশো স্পেশাল রিকোয়েস্ট কিন্তু এসছে কাপল ডান্স হবে আমাদের সবার মনে হচ্ছে কি আমরা এখন পিকনিকে বেরিয়েছি এরা শীতকাল তারপরে এরকম বাসে করে ট্রাভেলার করে যাচ্ছি মনে হচ্ছে সবাই পিকনিক যাচ্ছি বল ছোট মনে হচ্ছে পিকনিকে বেরিয়েছি পুরো পিকনিক দেখে না আমাদের ইন হাউস ডিজে চলে এসেছে জেনে শুরু করে দাও আমরা এখানে প্র্যাকটিস করব এখানে আমরা বাসে প্র্যাকটিস করা শুরু করব আমাদের ডিজেকে রিজেক্ট করে এখানে দেখো আমার মা নিজে ডিজে হয়ে গেছে বলে দিকে বাক্স বাড়ি গেছে এদিকে না করলে কি অডিয়েন্স দেখতে হবে না তো আমাদের আমাদের চার্জ শেষ হয়ে গেছে কি জানো কি বলে ওটাকে বক্স দিতে গান বাজাচ্ছি চার্জ শেষ হয়ে গেছে তো আমরা ধাবায় নামবো চায়ের দোকানে দাঁড়াবো শুধু বক্স আজ যখন না থাকে চার্জার হ্যাঁ হবে আরে দোকানে দাঁড়াতে হবে ঘন্টা মেশো বললো ভাই সাহেব ड्रिंक की दुकान में दाঁড়াইए मेशो हिंदी आ जाओ सारे मूड बना के बदतमीज दिल माने ना এখন আমরা ব্রেক নেব আরে থামো এবার ব্রেক এখন আমরা চা খেতে বেরোবো ঘন্টার বাড়ি খেলে নাকি এখন সবাই নামবে না আমরা ভাই বোনেরা নামছি সবাই চা খাবে আমি তো চা খাই না দেখছি আমরা 10 টাকা চার্জ দেব হ্যাঁ ঠিক বলেছিস তোরা নামবি না না নামবে না না আমরা চা ভালো থাকে আমাদের খবর দিই আমরা চার্জ দেব চার্জ সামনে এখানে আমরা যাচ্ছি তুই চা খাবি তো না চা খাবো না ঘুরতে এসেছি ও ঘুরতে এসেছিস ও বাবা সব আমরা সেম আমরা কেউ চা খাবো না শুধু ঘুরতে এসেছি আর চার্জ করবো ওটা করতে এসেছি মাথা খাবি 10 মিনিট হয়ে যাবে 10 মিনিট হ্যাঁ নাস্তা আমাদের অসুবিধা আছে তার মধ্যে রাজকে পিঁপড়ে কামড়ে দিয়েছে জঙ্গলি পিঁপড়ে কি হয়েছে তো এখান থেকে আমরা প্রচুর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম ছোট ছোট বটলে আর চা যাদের খাওয়ার চা খেয়ে নিল চার্জও হয়ে গেছে আমরা এখান থেকে বেরাচ্ছি আমাদের বাসেই সব এনার্জি শেষ হয়ে যাচ্ছে ওখানে গিয়ে আমাদের আর এনার্জি থাকবে না সত্যি কথা বলতে এখন আমাদের স্ন্যাক্স টাইম হচ্ছে কোল্ড ড্রিঙ্ক তার সাথে আমরা কি খাচ্ছি চিপস টেরে মেরে ভাই এখন ফোন করেছে রাজকে বলছে আমাদের আমরা কি করে খাবো আমরা এখন লাঞ্চও করিনি এত লেট করছি আমরা না আমাদের বড়ের গাড়ি আগে গেল আমরা বড় পড়ে যাচ্ছি
আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখানে নদী দেখা যাচ্ছে, সেখানে অন্তু বলছে সমুদ্র দেখা যাচ্ছে বলে আর কি মারছে। আর কতক্ষণ অন্তু? 2 থেকে 4 মিনিট। সবাইকে এবার দেখতে পাচ্ছি সঞ্জয় এখানে দাঁড়িয়ে আছে, ডাব খাচ্ছে। সানি বাদুই ভাই ভাই কোথায় যাই না, এখন নামিয়ে নিচ্ছে। দেখে নাও ভাই আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছে, কিন্তু খারাপ হলো ভাই। রেডি করছি এখানে। দিদা কি করছে? রেস্ট করছে? না, দিদাকে হুইলচেয়ারে বসেছি, পুরো এখন বলছে প্রপার্টি ঘুরবে। দিদা ভালো কিন্তু এনার্জি আছে। বাবার ভাই পরে বেরিয়েছে, কিন্তু বাবার ভাই আগে পৌঁছে গেছে। কেমন হলো প্রপার্টিটা? এই দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে, দিদির সাথে দেখা হয়ে গেছে ভাইয়ের, সবাই মিট করছে। দিদা চিনতে পারছো? হ্যাঁ তাই তো, ঠিক আছে। ভাই বলছে যে আগে সবাইকে রুমে চেক ইন করিয়ে দিই, তারপর আমরা নিচে যাই। রুমে আগে চেক ইন করে নেব তো? চল ঘুরে ঘুরে দেখি, মজা হচ্ছে তো। আগে না আগে ওটা ইয়ে হয়ে আসে, ফ্রেশ হয়ে হ্যাঁ। তোমাদের একটুখানি হালকা করে গ্লিমস দিয়ে দিচ্ছি। এবার এখন আমাদের যাওয়ার টাইম নেই, একটু পরে যাবো। ভাইয়ের এনগেজমেন্ট কোথায় আমি নিজেও জানি না। এই তোর কি মনে হয় আমাদের কোথায় ওটা? মনে হচ্ছে ওই সাইডটা হবে। ভাই আসলে জানতে পারবো। ওরা বলছে ওই সাইডে একটা ভেন্যু আছে, ওখানটায় মানে 3টে জায়গা আছে এখানে। আমরা ফ্রেশ হয়ে তারপর ঘুরবো, তারপর আমরা রুমে গিয়ে পরে রেস্ট করবো। কেন বলো তো? বিকজ সন্ধে হয়ে গেলে তাহলে আর এই ফিলটাও পাবো না, আর রাত্রিবেলা এমনিতেই সবাই আমরা রুমে বসেই আড্ডা মারবো। তো এখন আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি করে একটু হালকা ফ্রেশ হয়ে চলে আসা। উপরে আমাদের লাঞ্চও করতে হবে, আমরা লাঞ্চও করিনি। আমরা সবকটা রুম পরপরই নিয়েছি, পরপর নিয়েছি না তো? হ্যাঁ, তো এগুলো এখন আমাদের অনেক ফ্যামিলি, তো পরপর সব রুম এরকম নেওয়া আছে। এখান দিয়েও তোমাদেরকে একটুখানি ভিউটা দেখিয়েছি, কেন ভালো লাগছে বলে? এখান দিয়েও ভালো লাগছে, বাট মাকে শুধু ও দেয়নি। মা আমাদের রুমটা কোথায়? ও না না, আসছে এখনই, ভাই চলে আসবে। মা এখানে ভাইকে ফোন করছে, চাবিটা চাইবে, এসে গেছে মনে হয় ভাই। আর এইটা হচ্ছে হলো রুমগুলো। তো এইটা হচ্ছে হলো আমাদের রুম, দেখে নাও। কি হলো? এই কি চিৎকার করছে কেন আমাকে জানে? এখান থেকে আই থিঙ্ক রিভার ভিউ আছে। কি এই ব্যালকনি থেকে ওই ব্যালকনি গল্প করছো? বাহ, এখানে আমার মামি ব্লগ করছে, দেখো। হ্যাঁ, আমরা পড়োশি হয়ে গেছি। নিচের গুলোকে শুধু ফটোই তুলে যাচ্ছে। আরে উপরে আয়। ও আচ্ছা আচ্ছা, ও ফটোশুট চলছে। দেখে না, এটা ছিল ভিউ। ও এখানে আরেকজন পড়োশি এসে গেছে। কি পড়োশি? পাশাপাশি বলছি মানে কথা বলার জায়গা নেই, কথা বলার জায়গা নেই। এই আমাদের আরেক পড়োশি, ওইদিকে রিট্টু, মেশো, সব আমরা এখান থেকে একসাথেই। এই পাশে ইন্ডিয়া, ওই পাশে বাংলাদেশ, দেখতে পাচ্ছ? একদম মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, বলো মা দেখতে? হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেকে ফলো করে। ওইখানে দেখে নাও, দাদু দিদা ওই রুমে শিফট হয়ে গেছে। আর দিদার জন্য শুধু মানে গ্রাউন্ড ফ্লোরে দিদার জন্য আলাদা রুম নেওয়া হয়েছে। দিদার উপরে আসবে, লিফট আছে, হ্যাঁ সেটা প্রবলেম হবে না। বাদ বাকি আমাদের, বাদ বাকি আমরা সবাই উপরে নিয়ে নিয়েছি, দিদার রুমটা শুধু গ্রাউন্ড ফ্লোরে। দিদা এখানে এখন অব্দি বসে এনজয় করেই যাচ্ছে। নাতি পুতি সব ফটো তুলছে, দিদা দেখছে। ওমা ওমা ভাইকে তুমি, ওমা চুপ করো, বলছি ভাইকে কি বলে ডাকছিলে? মাম। এই দেখ মাম, ভাই দেখো মাম বলে বলে ডাকছে। রিলেটিভদের দেখা যাচ্ছে। এই মামাকে দেখো, এই ওটাই মজাতে আছি, দেখিয়েছি আমি। মায়ের চুলটা সজলের মতো এরকম হচ্ছে পেছন দিয়ে, সেট করেছে আবার। যাবি নাকি নৌকা চড়তে এখন? যাবি? চল তাহলে নৌকায় যাই আগে। চল রে রাজ, নৌকা চড়ে আসি আগে তাহলে। চল নৌকায় যাবি? এখানে এসে সত্যি খুব রিল্যাক্সড ফিল হচ্ছে। ব্যাগটা একটু রেখে নিই। এসেই আমরা সবাই পড়োশি খেলতে চলে গেছিলাম, বাট এইগুলোতেই আমার মনে অনেক মজা আছে জীবনে। তো আমার মা হট করে এই পাশ থেকে টং করে ওই পাশে কি করে শিফট হয়ে গেল দেখো। আসার পরে বাবাকে খুঁজে পাচ্ছি না, বাবা শুধু ঘুরে বেড়াচ্ছে। এটা রুমে যাও, একটু ফ্রেশ হও, তারপর আমি আর তুমি বেরাবো, তাই তো? আমাদের সিক্রেট প্ল্যান আছে। আজকে তো এভরিওয়ান ইজ হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট। আশা করছি কালকে মেন ইভেন্ট আমাদের, অতটা খুলতে পারে, চলে আসো না বাবা, কালকে আমাদের মেন ইভেন্ট, সেটাতেও সবাই হ্যাপি থাকবে। এই নৌকা আছে, এই দেখ এই নৌকাগুলোই, এই যে নৌকা, এইগুলো করে আমরা যাবো। চলো বাবা। আমি ঘুরে আসলাম একবার, তুই যা। মিথ্যে কথা বলছো না, আবার নৌকা করে তো করোনি। না, নৌকা করে সুমন, আমরা এখানে কয়েকজন বেরিয়ে যাচ্ছি, কয়েকজন এখনো অবধি কি করছে জানি না, টাইম লাগবে তাদের আসতে। চল আমরা তো যাই। এখানে সব পৌঁছেই গেছি, বাট দিদিভাই জানে না যে আমরা আমি আর সৌভিক একটা কেকের অ্যারেঞ্জ করেছি, একটু অন্তু সুমন মিলে আর কি, ভাই বোনেরা সবাই আর কি এর মধ্যে ইনভলভ আছি। তোকে একটা সারপ্রাইজ দেবো, যেহেতু ব্র্যান্ড লঞ্চ, আমরা সব ফ্যামিলি এক্সাইটেড ওর মানে ব্র্যান্ড লঞ্চের জন্য, এবং আমার ইভেন্ট তো আছেই, সেটা আলাদা বিষয়।
তো ওকে একটু সারপ্রাইজ দেবো, তোমাদের দেখাচ্ছি কি করি। তো সবাই চলে এসছে এখন দিদিভাইকে সারপ্রাইজ দিতে, দিদিভাই এখন আসছে, সবাই মিলে কেকটা কাটবো। এখন এখানে বসে আছে, দিদি এখান থেকে নড়ছে না, আমাকে ইশারা করে বলছে কৌশিক আসেনি, আমি না অমিত আসেনি। আমরা প্ল্যান করেই নিয়েছি যে আজকে একটুখানি নৌকায় আমরা উঠবো, তাই সবাই মিলে এখন আমরা যাচ্ছি। আর যাই না আদৌ এখন টাইম আছে কিনা সেটা দেখতে হবে গিয়ে। আমরা তো চলে এসেছি, এখনো ছোট মা উপরেই আছে, ওরা 5 মিনিটের মধ্যে আসবে। আর বাবা বললো বাবা টায়ার্ড হয়ে গেছে, বাবা এখন রুমে একটু রেস্ট করবে। এখানে আমাদের সব গ্যাং বসে আছে। কি প্ল্যান করছিস? দিদি সারপ্রাইজ আছে, এখন কি সারপ্রাইজ সেটা আমরা বলছি। কি সারপ্রাইজ দেখাচ্ছি, সবাই মিলে আমরা অ্যারেঞ্জ করেছি। চলো তোমার সারপ্রাইজে কি অমিত আসবে এখন? এটা সারপ্রাইজ। অমিত কালকেই আসছে, ওর মা আসুক, দাঁড়া আমি দিদি দেখতে হবে। আসো তোমার ব্র্যান্ড লঞ্চের জন্য আমরা ভাই বোনেরা মিলে সবাই কেক নিয়ে এসেছি, কেক কাটবো এখন। ব্র্যান্ড লঞ্চের জন্য? ইয়েস। এটা আমি না মনে হচ্ছে একটুখানি জেনে গেছিলাম, আমি লুকিয়ে দেখতেছিলাম কেক আছে। এই যে বি পশ, একটু আসতে গিয়ে মনে হচ্ছে একটু, হ্যাঁ এত দূরে গেছে একটু জার্কিং হয়েছে, তার জন্য একটু পশটা ঠিক আছে, বিটা একটু মনে হচ্ছে বি হয়ে গেছে। হেভি লাগছে। এই তো আসছে, থেকে নিয়েছি। ওই তো মাই খেয়েছে। থ্যাংক ইউ। ইয়ে কে ব্লক করছে? ওই তো ক্লিক করে দিচ্ছি। দেখে না এখানে মা ছোট জুই সব চলে আসছে, সবাই আসুক তারপর কেক কাটবো। মা ভাই সারপ্রাইজ দিয়েছে, দেখেছো? আসো দেখাচ্ছি। There's a party in the backyard, dance your problems away. I'm all about the good vibes. I know you're all about the good vibes. Do you know how much I love you? Wanna see you smile. Where's that happy girl that I know with a heart on fire? আমরা লাঞ্চ করিনি, এখন আমরা কেক খাচ্ছি আর নৌকায় ঘুরছি, বুঝছিস তো? আজকে আমরা একবার ডিনার করবো মনে হচ্ছে। আমরা এখানে একটু স্লোমো ভিডিও বানাচ্ছিলাম, দুই কি বলছিস স্ক্রিপ্টের স্লোমো বানাচ্ছিলাম আমরা। বারবার দেখছে, ক্যামেরা দিকে তাকিয়ে ফেলছে और भी हंसना पड़ेगा क्या? আজকে আমার মনে হয় না বোটে যাওয়া হবে, কারণ বোট ফার্স্টলি আসছে না, সেকেন্ডলি হচ্ছে আমাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চ করে নিই, তারপর সময় পেলে যাও। আমরা খেয়ে নিই, তারপর আর সময় থাকবে না। আমরা এনজয় করতে পারি, হ্যাঁ রাত্রিবেলাও এনজয় করতে পারি। নাহলে তোরা আমার পিঠে উঠিস, আমি এরকম সাঁতার কেটে So wait for me on the other. এই যে এক্সট্রা পাকামি এরা করছে না, ব্যাস হয়ে গেল। তুমি করো না আমি পাকামি, তা ট্রাই কর। হ্যাঁ কেউ পাত্তা দিচ্ছে না, সব এখান থেকে না যাবে, যদি কেউ পড়ে যায়। কালকের দিনের জন্য আমরা এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নার্ভাস। কেন বলতো আমাদের সবার টাইমলি রেডি হতে হবে, প্লাস মেকআপ আর্টিস্টও বুক করা হয়েছে, তো সবার ঠিক টাইমে সবকিছু ম্যানেজ করতে হবে। এই করে করলে সব মিস হয়ে যাবে। হ্যাঁ এই করে এই টেনশনে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে সবকিছু ম্যানেজ হবে তো। হয়ে যাবে। হ্যাঁ হয়ে তো যাবে। কে দিদির কথা বলছিস তো? ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সব রুমে যাচ্ছি। হ্যাঁ ভাব, আর এইদিকে পরে কি বলবে যে আমার কথা হচ্ছে না, দেখতে পাচ্ছে না। দেখে নাও খেয়ে দিয়ে উঠে এরা এখন খেলছে। বাহ, আমি একটু পরে আসছি, আমি লন দেখতে যাচ্ছি। আমি আর বাবা একটুখানি যাচ্ছি, যে লনে ভাইয়ের কালকে ইভেন্ট, সেখানটায় আমি আর বাবা একটু যাবো, একটু কাজ আছে। সোনার বাংলা টাকিতে না 3টে প্লেস আছে ফর ইভেন্ট, তো আমাদের যে ভেন্যুটা বুক করা হয়েছে কালকের জন্য আমরা সেখানটায় সব দেখে নিলাম, সব কিছু একদম পারফেক্ট লাগলো আমার আর বাবার। এবার কালকের দিনের জন্য ওয়েট করছি যে কীরমভাবে সব কিছু সাজানো হবে। আমি জানি ভালোই হবে, ভাই সব দেখিয়েছে আমাকে, মানে পেন্টিং কি বলবো, মানে রটা আমাকে দেখিয়েছে ফোনে। তো আশা করছি সব কিছু ভালো হবে, যারা কিনা আসবে কালকে গেস্ট সবাই এসে হ্যাপি ফিল করবে, বলো বাবা? একদম পুরো অন্ধকার হচ্ছে এখানে, চলো। জায়গাটা সত্যি খুব সুন্দর আর ভেরি পিসফুল, তাই না বাবা? খুব শান্তি আছে কিন্তু, বলো? কালকের জন্য এক্সাইটেড? পুরোপুরি হাফ এক্সাইটেড। কেন? সবাই এখন বড় হয়ে গেছিস তাই। ও হাফ দায়িত্ব আমাদের আর হাফ দায়িত্ব তোমার, ঠিক আছে। হ্যাঁ এখন তো সব দায়িত্ব ভাইয়ের। আমার কোনো দায়িত্ব, হ্যাঁ ভাই এখন সব দায়িত্ব নিয়ে নিয়েছে, যবে থেকে ইভেন্টের কাজ শুরু করেছে। আমার বাবার মার কোনো টেনশন নেই। চলো বাবা উপরে যাই, একটু রেস্ট করি এবার। চল। ভাই বোনেরা কেউ রুমে যাচ্ছে না, সবাই এখানে খেলছে, আর মামি হচ্ছে ওদের সাপোর্টার। মামি হচ্ছে সবসময় আমাদের সাপোর্টার। ছোটবেলার কথা মনে হচ্ছে, অমৃত বলছে ছোটবেলা মামি বানাচ্ছে, আমরা
ছোটবেলায় আমরা ক্যারাম খেলতাম, লুডো খেলতাম, সব খেলতাম একসাথে। ছোটবেলায় কিন্তু আমরা নানা গেম খেলেছি, বল রে ভাই। বেবলেটে ঝামেলা মনে আছে মামি? বাবা কি ঝামেলা করতো বেবলেট নিয়ে। আর যদি ওটা বড় হয়ে যেত অন্তু রাস্তায় শুয়ে পড়তো কাঁদতে কাঁদতে। বাইরে এখানে দেখে নাও চ্যালেঞ্জ চলছে, সুমন চ্যালেঞ্জ করেছে। ও আচ্ছা, তুই কি ও বলে বলে বুঝে ফেলছে এটা এবার খেলবো বলে। So I feel no fear and I know that I've got my power. জেনে এখান থেকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি, এখন আমরা সবাই ডান্স করবো। আমাদের কারোর কিচ্ছু হয়নি, কি করবো কালকে ভগবান একমাত্র জানে যে কালকে আমরা কি করবো। বুঝতে পারছো তোমরা? গান গান চলেই যাচ্ছে না, কত প্র্যাকটিস করছে জানে। এই কতদূর হলো? আমি জানি নিচ্ছি সবাইকে ব্লগে। এই জেনে সানগ্লাস পরে করছে, ওরা সব ভুলে গেছে। আবার ভুলে গেছে কেন? তোমরা সেদিন তো প্র্যাকটিস করলি, একদম পারফেক্ট মনে আছে। মনে আছে? পারফেক্ট মনে, পারফেক্ট। সেটা তো ঠিক আছে, কিন্তু তুই রাতে সানগ্লাস পরে আছিস কেন? না আমাদের প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। সেদিন একজন কমেন্ট করেছে জেনেকে খুব হ্যান্ডসাম দেখতে, ওর ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও। সত্যি দেখেছি, বলেছে ইনস্টাগ্রাম আইডিটা বলে দিও। নে চশমা পরে শুরু কর। নাচ না বলতে পারি, আমার বিয়ের সময় যে নাচগুলো হয়েছিল সেইগুলোই আমরা করবো, ঠিক আছে তো? হ্যাঁ সেইগুলোই হবে। মামি হবে কি হবে না বলো তো? আর কালকে রিট্টুও কিন্তু নাচবে। রিট্টু রেডি হয়ে যাও, নাচতে হবে কিন্তু। আগের দিন নমস্কার করতে ডাক্তারবাবু না আসবে না। আমরা সবাই টুকটাক প্র্যাকটিস করছি আর আমাদের টিচার হচ্ছে হলো জুই। জুই খুব স্ট্রিক্ট, আমাদের যা বকা লাগায় কি বলবো। হ্যাঁ আমাদের খুব বকা খাই আমরা সারাক্ষণ। তুই যে কত শেখাচ্ছিস সে সবাই জানে। ছোট শেখাতে শেখাতে আমি হাঁপিয়ে গেছি। তাই না বল? ছোট এত মিথ্যে কথা যে বলে না, ধারণা করতে পারবে না। তুই কালকে নাচবি তো রাজমেশের সাথে? দেখি রাজামেশো যদি রাজি হয়। একটু আগে কি বলছিল না, রাজমেশকে বলছে তুই শুধু আঙুলটা ধরবে আমি ঘুরে নেবো। বাবাকে বলেছে, বাবা বলছে হ্যাঁ এই সব নাচা যায় না, চলো তুমি আর আমি ডুয়েট করব একটা কালকে। কর কর, কিছুতেই করবে না, আমি বলেছি যে চলো কর না। কি হয়েছে বললে? বলে আমরা কোন আমরা নিচে থাকবো। আরে করবে সবাই। সবাইকে এখন রাজমেশা যাচ্ছে, রাজমেশা। এইদিকে আমাদের নাচ পুরো কন্ট্রোলে চলছে। এরা সব পাগল হয়ে গেছে, কালকে কেউ নাচতে পারবে না, কালকে কেউ আর পারবে না নাচতে। আরে হ্যাঁ চলো চলো, দাদু দিদা নাচবে। দিদা তুমি লুকি ডান্স পরে While I pick up the pieces, turning things around, and maybe things will get better. So wait. কত প্ল্যান করছে, এই করবে সেই করবে ওই করবে, করতে কি পারবি এত স্টেজে গিয়ে? পারবো, আমরা সব পারবো। ও তো রিট্টুকে আমরা ধরেছি যে করতেই হবে। দেখতে পাচ্ছ এখন এখানে নাচ চলছে, বাপরে বাপ কি রিহার্সাল চলছে। আর বেচারা আমার ভাই এখানে বসে আছে রিও। হ্যাঁ আমরা এরকম সব অনুষ্ঠানে ভাই বোনরা একসাথে সব মজা করি। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আর শরীরে এনার্জি নেই, এখন একটু দেখে যাও নাচ চলেই যাচ্ছে। আজকে সারাদিন আমরা এরকম করবো, তারপর কালকের ফাংশনে আমরা সবাই ঘুমাবো, এই আমাদের জীবন। যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করেছো না বল, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর নতুন সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।